আমাদের চতুর্দিকে এই যে এত সমস্ত গাছ দেখতে পাচ্ছি আমরা, এগুলোতে যে পাতাগুলো রয়েছে এগুলো কি যেন তেন প্রকারে সাজানো রয়েছে? আসলে কিন্তু না। প্রতিটি উদ্ভিদে পাতাগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা নির্দিষ্ট বিন্যাসে সজ্জিত রয়েছে এবং একে বলা হয় ফাইলোট্যাক্সি বা পত্রবিন্যাস। আজ বিভিন্ন ধরনের পত্রবিন্যাস আমরা দেখাবো এবং প্রত্যেকের একদম প্রাকৃতিক উদাহরণও আমরা তুলে ধরব। প্রথমে আমরা দেখব একান্তর বা অল্টারনেট ফাইলোট্যাক্সি, একান্তর পত্রবিন্যাস। এক্ষেত্রে প্রতি পর্ব থেকে একটি করে পাতা উৎপন্ন হয় এবং এই ধরনের পত্রবিন্যাসকে সর্পিলাকার পত্রবিন্যাসও বলা হয়। এর কতগুলো প্রকার রয়েছে, যেমন দ্বিসারি, অর্থাৎ একান্তর পত্রবিন্যাসের প্রকারগুলো হলো দ্বিসারি, ত্রিসারি এবং পঞ্চসারি। প্রথমে দেখি দ্বিসারি। এক্ষেত্রে দেখো, একে যদি আমরা প্রথম পাতা ধরি তাহলে প্রথম, তৃতীয়, পঞ্চম এইভাবে এরা এক সারিতে থাকে, আর দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এরা আরেক সারিতে থাকে। এই জন্য দুটো সারি গঠিত হয়েছে, একে বলা হয় দ্বিসারি। এখন দেখব একান্তর পত্রবিন্যাসের ত্রিসারি বা ট্রাইস্টিকাস পত্রবিন্যাস। এই ধরনের পত্রবিন্যাসে তিনটি উলম্ব সারি গঠিত হয়। তিনটি উলম্ব সারিতে পাতাগুলো কেমন থাকে দেখো। একে যদি আমরা প্রথম পাতা দেখি তাহলে প্রথম, দ্বিতীয়, এটা প্রথম, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাতা প্রথম পাতার মাথাতে রয়েছে। পঞ্চম, ষষ্ঠ, আবার সপ্তম পাতা, তাহলে 1, 4 এবং 7 এই সংখ্যক পাতাগুলো রয়েছে একটা সারিতে, আবার 2, 5, 8 এরা আরেকটা সারিতে, আর তৃতীয় সারিটা গঠিত হয় 3, 6, 9 এই পাতাগুলোকে নিয়ে। জবা গাছের ক্ষেত্রে পঞ্চসারি বা পেন্টাস্টিকাস পত্রবিন্যাস দেখা যায়, অর্থাৎ এখানে 5টা উলম্ব সারি গঠিত হয়। এটা কিন্তু আমি তোমাদের কাজ দিলাম, তোমরা এটাকে পর্যবেক্ষণ করে দেখবে। আমি একটু বলে দিই, এক্ষেত্রে প্রথম, ষষ্ঠ, একাদশ আর ষোড়শ, মানে 1, 6, 11, 16 এরা মিলে একটা সারি গঠন করে। 2, 7, 12, 17 এইভাবে আরেকটা সারি। 3, 8, 13, 18 এরা আরেকটা সারি। 4, 9, 14, 19 এরা আরেকটা সারি। 5, 10, 15, 20 এরা আরেকটা সারি। এইভাবে মোট 5টা সারি গঠিত হয়। এটা তোমাদেরকে আমি দিলাম, পর্যবেক্ষণ তোমরা করবে। একান্তর পত্রবিন্যাসকে আমরা সর্পিলাকার পত্রবিন্যাসও বলে থাকি। এর কারণ কি? একান্তর পত্রবিন্যাসে প্রত্যেকটি পর্বের যে স্থান থেকে পাতাটি উৎপন্ন হয়েছে এই পর্বগুলোকে যদি আমরা কোনো কাল্পনিক রেখা দিয়ে যোগ করি তাহলে সর্পিলাকার একটি রেখার সৃষ্টি হয়। এই সর্পিলাকার রেখাকেই বলা হচ্ছে পত্রমূলাবর্ত বা জেনেটিক স্পাইরাল। এরপর আমরা দেখব অভিমুখ বা প্রতিমুখ পত্রবিন্যাস বা অপোজিট ফাইলোট্যাক্সি। এক্ষেত্রে প্রতি পর্ব থেকে দুটো করে পাতা উৎপন্ন হয়, আর পাতা দুটো যেহেতু বিপরীত মুখে বিন্যস্ত থাকে তাই এই ধরনের পত্রবিন্যাসকে অভিমুখ পত্রবিন্যাস বলা হয়। এর দুটো ভাগ রয়েছে, এক হচ্ছে উপরিপন্ন বা সুপারপোজড এবং অপরটি হলো তির্যকপন্ন বা ডেকাসেট। পেয়ারা গাছের ক্ষেত্রে পত্রবিন্যাসে আমরা দেখছি প্রতি পর্ব থেকে দুটি করে পাতা উৎপন্ন হয় এবং এখানে লক্ষ্য করার বিষয়, একটি পর্বে যে দুটো পাতা উৎপন্ন হয় পরের পর্বের পাতাগুলো আগের পর্বের পাতা দুটোর ঠিক ওপরেই জন্মায়। যেমন এই পর্বের পাতা দুটোর ওপর এই পর্বের পাতা দুটো, আবার এই পর্বের পাতা দুটোর ওপর এই পর্বের পাতা দুটো জন্মেছে। এইভাবেই পাতাগুলো বিন্যস্ত থাকে। এবার আমরা দেখব অপোজিট বা প্রতিমুখ পত্রবিন্যাসের তির্যকপন্ন পত্রবিন্যাস। রঙ্গন, আকন্দ, তুলসী এই সমস্ত গাছে এই ধরনের পত্রবিন্যাস দেখা যায়। রঙ্গন গাছের ক্ষেত্রে দেখো, এই পর্ব থেকে বেরোনো এই যে দুটো পাতা এরা রয়েছে এইভাবে,
ঠিক তার নিচের পর্ব থেকে বেরোনো দুটো পাতা রয়েছে এইভাবে, অর্থাৎ এই পাতার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে এই পাতার দুটো অবস্থান করছে। তুলসী গাছের ক্ষেত্রে দেখো, এই দুটো পাতার সঙ্গে পরের পর্ব থেকে বেরোনো এই দুটো পাতা 90 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। আবার এই দুটো পাতার থেকে তার নিচের পর্বের পাতা দুটো, এইটা আর এইটা, এরা 90 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। আকন্দ গাছের ক্ষেত্রেও এই ধরনের ডেকাসেট বা তির্যক পণ্য পত্রবিন্যাস দেখা যায়। এরপর যে পত্রবিন্যাসটির কথা আমরা বলবো তা হলো আবর্ত বা হোল্ড। এক্ষেত্রে প্রতিটি পর্ব থেকে 3 বা তার অধিক সংখ্যক পাতা বৃত্তাকারে বা অর্ধবৃত্তাকারে সজ্জিত থাকে। করবী, ছাতিম এই সমস্ত উদ্ভিদে এই ধরনের পত্রবিন্যাস লক্ষ্য করতে পারি আমরা। এখানে করবী গাছে খেয়াল করো, প্রতি পর্ব থেকে 3টি করে পাতা উৎপন্ন হয়েছে। এটি ছাতিম গাছ, এক্ষেত্রে আমরা দেখছি প্রতি পর্ব থেকে 3-এর অধিক সংখ্যক পাতা উৎপন্ন হয়েছে। সুতরাং এই ধরনের পত্রবিন্যাসই হলো আবর্তাকার পত্রবিন্যাস। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। উইশ ইউ অল দ্য বেস্ট।